আচ্ছা, তাহলে আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কয়টা কিতাবের তিনি এখানে উদ্দেশ্য নিলেন এই এতটুকু খুতবার মাধ্যমে বলতে পারবেন? গুনে একটু বলেন তো কয়টা কিতাব? জি, 2, 7টা কিতাবের উদ্দেশ্য নিয়েছেন। জি, বলেন ভাই, 7টা কিতাবের নাম বলেন। 1 নম্বরে বিদায় দ্বারা উদ্দেশ্য কি? এক 1 নম্বরে হচ্ছে হিদায়াতুল মুক্তাদি। 2 নম্বরে বিকায় বিকায় হিদায়াতুর রিয়ায়া ফি হুম, মাসাইলিল। মাসারিফ হিদায়াহ। বলেন না। আমি এতটুকু লিখছি, আমি মোবাইলে লিখতেছি আর কি, আমি একটু গাড়ি চালাতেছিলাম। ও আচ্ছা, হেদায়া দ্বারা উদ্দেশ্য হলো আমাদের যে হেদায়া কিতাব আছে না, ওইটাই। জি, জি, আরেকজন। এরপরে ওয়েকায়া দ্বারা কোন কিতাবের উদ্দেশ্য? বিকায়াতুর রিওয়ায়া ফি মাসাইলিল হিদায়াহ। এই কিতাবের মুসান্নিফ হচ্ছেন যে মাহমুদ ইবনে উবাইদুল্লাহ, যিনার লকব হচ্ছে সদরুশ শরিয়াহ আল-আউয়াল। আচ্ছা আচ্ছা, এরপরে আরেকটা কি উদ্দেশ্য হতে পারে? ও আচ্ছা, ওটা না, এরপর হচ্ছে এরপর হচ্ছে দেরায়া। দেরায়া দ্বারা কোন দিরাওয়াহ উদ্দেশ্য হতে পারে। জি, দেরায়া দ্বারা কোন কিতাব উদ্দেশ্য? এদের উদ্দেশ্য হচ্ছে যে মি'রাজুদ দিরাওয়া ইলা শরিহিল হিদায়াহ। মুসান্নাফের নাম? মুসান্নিফের নাম হচ্ছে যে ইমামউদ্দিন মুহাম্মদ আল বুখারী রাহিমাহুল্লাহ, জি, এটা কেওয়ামুদ্দিন, যিনি কফ দিয়া, ইন্তেকাল কফ, হ্যাঁ, কেওয়ামুদ্দিন। কিয়াম জি কিয়ামউদ্দিন। জি জি, জি, জি। এরপরে ওনার এর প্রসিদ্ধ নাম হচ্ছে আবার আল মি'রাজ নামে যে এই প্রসিদ্ধ। কিতাবের প্রসিদ্ধ নাম হচ্ছে আল মেয়ারাজ। গায়া দ্বারা কোন কিতাব জি, উদ্দেশ্য? গায়ের উদ্দেশ্য হচ্ছে যে আল গায়াতু শরফুল হিদায়াহ। জি এটার লেখকের নাম হচ্ছেন যে ইমাম আহমদ ইবনে ইব্রাহিম সারুদি, যিনি লকব হচ্ছেন যে কুনিয়ত হচ্ছেন যে আবুল আব্বাস। জি আর ওনার ইন্তেকাল হচ্ছে 710 হিজরিতে। জি, আচ্ছা। এরপরে গায়াদের আর একটা কিতাব উদ্দেশ্য হইতে পারে, ওই কিতাবের নাম কি? গায়াতুল বয়ান। জি, গায়াতুল বায়ান ও নাদরাতুল আকরান। জি আরেকটা কিতাব। এই কিতাবের লেখক হচ্ছেন যে আহ, ইমাম কাতিব ইবনে ওমর, জি যিনাকে আমির, উনি আমির নামেও প্রসিদ্ধ। জি জি, এরপরে আমরা আসি নেহায়া। নেহায়া দ্বারা কোন কিতাব উদ্দেশ্য? নেহাদরাত আন-নিহায়াতু ফি শরহিল হিদায়াহ। জি, আচ্ছা, আর একজন বলেন তো, এই কিতাবে মোসান্নেফ রহমতুল্লাহ আলাইহি বালাগাতের কোন কোন প্রকার অনুযায়ী এখানে তিনি এই মোকদ্দমাটা সাজিয়েছেন? আর একজন একটু বলেন। বরা বরাতে ইস্তেহলাল। এর দ্বারা কি বোঝায়? কিতাবের মুকদ্দমায় এমন কিছু বিষয় বলবে যা দ্বারা কিতাবের ভিতরে বাহির অংশে কি আছে এগুলো বোঝা যাবে। জি, কি বিষয় বলতে চান মুসান্নিফ? জি, এজমালিভাবে সেই বিষয়টা বোঝা যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা জি, ক্লাসটা সুন্দরভাবে বুঝেছেন। আমরা এই কিতাবটা আরেকটু পড়ি। হ্যাঁ, আম্মা বাদু ফায়াকুলু আফকরুল ওয়ারা। মোসান্নেফ রহমতুল্লাহ এরপরে বলতেছেন যে আম্মাবাদ, খুতবার পরে তিনি বললেন ফায়াকুলু আফকরুল ওয়ারা, মানে ফায়াকুলুদের এখানে তিনি উদ্দেশ্য। হ্যাঁ, আফকরুল ওয়ারা, আফকর তো আমরা জানেন ফকির থেকে আসছে। আফকর মানে খুবই অভাবী, ওয়ারা মানে এই জগতের মধ্যে সবচেয়ে যে অভাবী, মানে দরিদ্র, মানে নিজেকে হেকারত করে বলতেছেন। ফায়াকুলু, সে বলতেছে, কি বলতেছে? আচ্ছা, এরপরে তিনি বলতেছেন আল মুস্তামসিকু মিন রহমাতি মাওলাহু বি লুৎফিহিল খফিয়্যি। আল মুস্তামসিকু, ইস্তামসাকা ইস্তামসিকু, এটা কোন বাব থেকে একটু বলেন তো একজন? ইস্তামসাকা ইস্তামসিকু কোন বাব থেকে? ইস্তেফাল। জি, শুক্রিয়া। জি আমি ইস্তিকফার। জি,
আল মুস্তামসিকু মিন রহমাতি মাওলাহু, মুস্তামসিকু মানে যে দৃঢ়ভাবে ধারণকারী, হ্যাঁ, ইস্তিমসাক কিসের ধারণকারী, মিন রহমাতি মাওলাহু আল্লাহ তাআলার রহমত দয়া, হ্যাঁ, বিলুৎফিহিল খফি তার যে গোপন অনুগ্রহ, খফি মানে গোপন, হ্যাঁ, গোপন গোপন যে অনুগ্রহ আছে সেই অনুগ্রহের যিনি মুস্তামসিক মানে খুব দৃঢ়ভাবে কী করছেন, যিনি আঁকড়ে ধরছেন। আচ্ছা, এই পর্যন্ত গেল। এরপর তিনি বলতেছেন হাজার শরফুন লতিফুন, আমি এই যে সরাটা লিখতেছি এই সরাটা খুব লতিফ, সুন্দর একটা সরা, হ্যাঁ, সুন্দর একটা ব্যাখ্যা গ্রন্থ। ওয়াদাতুহু আলা মানজুমাতি, ওয়াদাতুহু আমি এটা ওয়াদা করেছি বা আমি এটা লিপিবদ্ধ করেছি, আলা মানজুমাতি আমার যে শেরগুলো আছে, কবিতাগুলো আছে, সেই কবিতাগুলোর উপরে আমি এই কিতাবটা লিপিবদ্ধ করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফায়াকুলু আফকারুল ওরা থেকে আর একটু বললে ভালো হতো। আমার এখানে মানে একটু ইবারত বাড়া বা কমা বোঝা যাচ্ছে। জি, শুক্রিয়া। আম্মা বাদু, ওই যে হামসানার পরে মোসানে বলতেছে আর কি আম্মা বাদ, হ্যাঁ, বলছে ফায়াকুলু আফকরুল ওয়ারা, আফকর মানে তো ফকির থেকে আসছে, হ্যাঁ, আফকর, ওয়ারা মানে এই সৃষ্টি জগৎ, সমস্ত সৃষ্টির মধ্যে তিনি হচ্ছে সবচেয়ে ফকির, নিজেকে হেকারত করে তিনি বলতেছেন আর কি, হ্যাঁ, আল মুস্তামসিকু এবং তিনি দৃঢ়ভাবে ধারণকারী মানে তিনি দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছেন, মিন রহমতি মাওলাহু যে আল্লাহ তাআলার যে রহমত করুণা দয়া আছে, সেই রহমত করুণার দয়া থেকে কিছু বিলুৎফিহিল খফি, লুৎফিল খফি বলে, হ্যাঁ, যে খফি তো গোপন, লুৎফ মানে দয়া রহমত, জি উস্তাদ জি, যে তার প্রভু এরপরে বিরহমাতি মাওলাহু, তারপরে আমার এখানে আছে বি আওসাকিল র। কি আছে আপনার এতে? আমার কিতাব আছে বি আওসাকিল র। বিয়াউসাকুল ওরা আছে? জি দাঁড়ান 1 মিনিট, আমি কিতাব বলতেছি। দু একটা শব্দ ব্যবধান হতেই পারে। আচ্ছা, বিয়াউসাকুল ওরা, হ্যাঁ, এটা লেখা আছে না? জি একটু আমাকে একটু সময় দেবেন। ওরা আমি আচ্ছা, আমি মিলেই দিচ্ছি ভাই, একটু সময় দিন, হ্যাঁ, আমাকে একটু সাথে থাকার জন্য ধন্যবাদ। এগুলো ওই তুলতে গিয়ে অনেক সময় দেখা যায় 19-20 হয়ে যায়। ওরা মোহাম্মদ আসম ভাই মিউট করে নিলে ভালো হয়।
জি, আমাকে কি শোনা যাচ্ছে? একটু জান। আচ্ছা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসলে দেখলাম আমার ওখান থেকে ছুটে গেছে একটু এক লাইন। শুক্রিয়া। আচ্ছা, আমরা একটু বের করি ওই জায়গাটা কোথায় ছিলাম। আচ্ছা, এখানে ওই যে বিলুৎফিল খফিয়ের জায়গায় ওইখানে এবারটা আছে হলো বি আউসাকিল ওরা। হ্যাঁ, বি আউসাকিল ওরা, আউসাক দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে হলো সবচেয়ে মানে আউসাক অর্থ সবচেয়ে বেশি, মানে কি বলবো, মানে গ্রহণযোগ্য বা আউসাক, আমরা রাবির ক্ষেত্রেও এটা ব্যবহার করি, আউসাক রাবি। হ্যাঁ, মানে সবচেয়ে যিনি বেশি গ্রহণযোগ্য বা শক্তিশালী, এরকম অর্থ আসে। আর ঔরা যেটা আসে, ঔরা, এখানে ঔরাদার উদ্দেশ্য এখানে আল্লাহ তালাকে নেওয়া হয়েছে। তো ইস্তামসাক বিল অরুয়াতিল উস্কা, কোরআনে এই দুইটা শব্দই আসছে, ইস্তামসাক বিল অরুয়াতিল উস্কা, অর্থাৎ যে অরুয়াতুল উস্কা মানে যে অরুয়া দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে হাতল, আর উস্কা মানে মজবুত। আল্লাহ তালা কোরআনে বলছেন যে তোমরা মজবুত হাতলকে ধরে রাখো। তো এখানে বি আউসাকেল ঔরা মানে যে মজবুতভাবে আল্লাহ তালার যে রহমতটা আছে সেটাকে আঁকড়ে ধরা আর কি, সেটা তিনি এখানে উদ্দেশ্য নিয়েছেন। এবং এরপর তিনি এই কিতাবের মুসান্নিফের নাম তিনি এখানে উল্লেখ করেছেন মোহাম্মদ আমিন নুবনি আমর আবিদিন আল মাতুরিদি আল হানাফি। তো তার নাম হচ্ছে মোহাম্মদ আমিন, মোহাম্মদ আমিন। তার পিতার নাম হচ্ছে অমর আবিদিন, অমর আবিদিন আল মাতুরিদি, অমর আবিদিন আল মাতুরিদি আল হানাফি। আমিলুহু মাওলাহু বিলুৎফিহিল খফি। এই যে বিলুৎফিল খফি শেষে আমরা পেয়েছি, মাঝখানে একটু আমার এটা ছুটে গেছে, ওইটা করার জন্য আমিলুহু মাওলাহু বিলুৎফিহি, যে আমিলুহু অর্থাৎ উস্তাদ, এই শব্দটা আমিলু হবে নাকি আমালু হবে? মেমে ফাতা জবর নাকি জের? কিসে? আমালাহু হবে নাকি আমিলুহু? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমালা হলেও ধরা যায়। আমালাহু, যিনি আমল করেছিলেন বা আচরণ করেছিলেন, মাওলাহু তার প্রতি, তার প্রতিপালক, বিলুৎফিহি বিল খফি মানে তার যে গোপন যে লুৎফ করম আছে, সেই গোপন লুৎফ করম থেকে। তাহলে মোটামুটি অর্থ আসলো যে আল্লাহ তাআলা তার যে গোপন লুৎফ এবং রহমত থেকে তার প্রতি সদয় আচরণ করেছেন, রহমত করেছেন আর কি। হ্যাঁ, তো তার নামটাও তিনি এখানে বললেন, মোহাম্মদ আমিন ইবনু আমর আবিদিন আল মাতুরিদি। মাতুরিদি আকিদের ক্ষেত্রে তিনি মাতুরিদি ছিলেন, আশারি ছিলেন না। আর হানাফি তো হানাফি বুঝলাম। আবিদিন, এই আবিদিনের ক্ষেত্রে আবিদিনটা হচ্ছে তার পরদাদার লকব। হ্যাঁ, তো সেখান থেকে এই স্বামী রহিমাহুল্লাহ তাকেও আবিদিন বলা হয়, কারণ হচ্ছে তার পরদাদাকে আবিদিন বলা হইতো। আর তিনি এসে তার জমানায় তিনি প্রসিদ্ধ আবেদ এবং আলেম হিসেবে ছিলেন, প্রসিদ্ধ ছিলেন। মানে তিনি অনেক পড়ালেখাও যেরকম করেছেন, কিতাব রচনা করেছেন, তার পাশে তিনি অনেক ইবাদতও করতেন। তো এই জন্য ওই তার দাদার নিসবতে তাকে বলা হয় ইবনে আবিদিন। তো ইবনে আবিদিনটা আমরা বুঝতে পারলাম যে আবিদিন হচ্ছে তার পরদাদার লকব, তাকে সবাই আবিদিন ডাকতো, তিনি অনেক ইবাদত করতেন। পরবর্তীতে তার নাতি এসে এই যে আমিন, মোহাম্মদ আমিন, যাকে ইবনে আবিদিন হিসেবে আমরা চিনি, তিনিও অনেক ইবাদত করতেন এবং তিনি একজন প্রসিদ্ধ আলেম ছিলেন। বিধায় ওই আবিদিনের নাতি বা ইবেন হিসেবে ইবনে আবিদিন তাকে বলা হয়। আচ্ছা, এরপর আমরা একটু আসি সামনে। হাদা শরফন লতিফুন, এটা একটা সুন্দর লতিফ
ব্যাখ্যা গ্রন্থ, ওয়াজাতুহু আলা মানজুমাতি, যেটাকে আমি লিপিবদ্ধ করেছি আমার যে মানজুমাতি, আমার যে সরাগুলো ছিল, শেরগুলো ছিল সেগুলো। আল্লাতি নাজমতুহা ফি রসমিল মুফতি, আর যেটা আমি লিখেছিলাম ফি রসমিল মুফতি, যে মুফতির যে একজন মুফতি হবে তার যে নিয়মাবলী কী হবে সেই বিষয়ে, মানে সে কীভাবে ফতুয়া দিবে, কী নীতি অবলম্বন করে সেই বিষয়ে। ও ওয়াদ্দেহ বিহি মাকাসিদাহা, এবং এর মাধ্যমে আমি স্পষ্ট করেছিলাম এই সরার মাধ্যমে মাকাসিদাহা, যে ওই যে নজমগুলো আছে সেই নজমগুলোর যে মাকসাদ, উদ্দেশ্য। এবং ওয়া উকাইয়িদু বিহি আওয়াবিদাহা ওয়া শাওয়ারিদাহা, এবং আমি এখানে সন্নিবেশিত করেছিলাম, উকাইয়িদু কয়েদ করেছিলাম বা সংরক্ষণ করেছিলাম কোন বিষয়সমূহকে, আওয়াবিদাহা মানে আওয়াবেদ যেগুলো একবারে বিরল, পাওয়া যায় না ওই রকমের, আর শাওয়ারেদ বলা হয় যেগুলো খুব বিচ্ছিন্ন, অনেক জায়গা থেকে সংগ্রহ করতে হয়। তো সেই বিরল এবং বিচ্ছিন্ন যে বিষয়গুলো আছে সেগুলোকে আমি এই সরার মধ্যে কয়েদ করেছি, মানে একসাথে নিয়ে এসেছি। ফাস আলুহু সুবহানাহু, এরপরে আল্লাহর কাছে আমি প্রার্থনা করি, আইয়া জা আলাহু, তিনি যেন করেন, কি করেন, খালেসান লিওয়াজহিল কারিম, যে তার যে একনিষ্ঠ যে দয়া মেহেরবানি আছে তার মাধ্যমে কি করেন, মুজিবান লি ফৌজিল আজিম, এবং ফাউজে আজিম, ফাউজ তো অর্থ সফলতা, আজিম মানে মহান, মহান যে তার যে সফলতা আছে সেই সফলতার মুজিব মানে কারণ, যে যা এই যে আল্লাহ পাকের রহমত যে চাচ্ছি, তার আল্লাহ পাকের রহমতের মাধ্যমে তিনি যেন করেন এই কিতাবটাকে কি করেন, যে তার একান্ত সন্তুষ্টির কারণ হিসাবে করেন এবং সফলতার কারণ হিসাবে যেন তিনি করেন, এটাই তিনি শেষে চাচ্ছেন। ফাআকুলু, অতএব আমি বলি, ওয়াবিহি আস্তাইনু ফিকুল্লি হিন, ওয়াবিহি আস্তাইনু, এবং তার কাছেই আমরা আস্তাইনু থেকে সাহায্য চাই, ফিকুল্লি হিন মানে সকল সময়, সব সময়, আমি সবসময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি এবং সাহায্য কামনা করছি। এই বলেই তিনি শেরগুলো আলোচনা শুরু করলেন। তো এই পর্যন্ত ছিল, শেরের আগ পর্যন্ত আমরা মুকদ্দমাটা আলোচনা করলাম, কঠিন শব্দগুলো আমরা উঠালাম। তো আজকের একটা মিস্টেক হওয়ার কারণে দুঃখিত, মিলিয়ে নেওয়া দরকার ছিল আরেকবার পিডিএফের সাথে। এবার আমরা একটু মুফতি শব্দটা নিয়ে একটু আলোচনা করি, যে মুফতি শব্দ, মুফতি কাকে বলে, তিনি যে রসমুল মুফতি, মুফতিদের যে নিয়ম নীতি এখানে যে আলোচনা করছেন, এখানে মুফতি দ্বারা মূলত উদ্দেশ্য হচ্ছে আল্লামা। তো এখানে তিনি আসলে আল্লামা উদ্দেশ্য নিয়েছেন। আর মুফতি কে, এইটা যদি আমরা বলি মুফতি কে, মুফতি বলা হয় যে সাধারণত মাই ইউবাইয়িনুল হাওয়াদেস, যে বিভিন্ন হাওয়াদেস সম্বন্ধে আলোচনা পর্যালোচনা করতে পারেন। হাওয়াদেস মানে হাওয়াদেসদের উদ্দেশ্য হয় যত নতুন যে বিষয়গুলো আসে, হাদিস আমরা বলি না, সেখান থেকে হাদাসুন থেকে হাওয়াদেস, মানে নতুন যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলো যারা ব্যাখ্যা করতে পারেন, বিশ্লেষণ করতে পারেন, তাদেরকে মুফতি। পরিভাষায় যে বলা হয় হুয়াল মুজিবু ফিল উমুর শরঈয়া ও নওয়াজিল ফুরঈয়া, যারা নওয়াজিল ফুরঈয়া বলা হয়, নওয়াজিল মানে যে বিষয়গুলো নতুন নতুন আসে আর কি, সেই নওয়াজিল ফুরঈয়া এবং উমুরে শরিয়ার যে বিষয়গুলো নিয়ে যারা কী করেন, বিভিন্ন আলোচনা পর্যালোচনা করেন, সময় দেন, এগুলো নিয়ে জবাব দেন, তাদেরকেই মূলত মুফতি বলা হয়। এবং উসুলিয়িন যারা আছে তারা মুফতি মনে করেন যে মুফতি মানে মুস্তাহিদ, যিনি মুস্তাহিদ তিনি হচ্ছেন মুফতি।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা বর্তমানে যারা আছি আমরা তো কেউ মুস্তাহিদ না। তো আমরা যারা এই গায়রে মুস্তাহিদ আছি আমরা কি করি? আমাদের কাজ হচ্ছে যে মিম্মা ইয়াহফাজু বা ইয়াহফিজু আকওয়াল আল মুস্তাহিদিন বা আকওয়াল আল মুস্তাহিদ, আমাদের কাজ হচ্ছে যারা মুস্তাহিদ অতিবৃত্ত হয়ে গেছে তাদের যে কৌলগুলো আছে সেগুলোকে হেফাজত করা বা ওগুলোকেই বর্ণনা করা, এটাই হচ্ছে আমাদের কাজ। তো এই জন্য অনেকেই আমাদেরকে বলেন নাকেল, যে আমরা বর্তমানে যারা ফতুয়া দিচ্ছি তারা আমরা মুস্তাহিদ নয়। যেহেতু আমরা মুস্তাহিদ নয় সুতরাং আমরা হচ্ছি নাকেল। হ্যাঁ, বাল হুয়া নকলু কালামিল মুফতি, আমরা হচ্ছি যে মুফতির যে কালামগুলো আছে সেগুলোকে আমরা নকল করি, যে এবং মুস্তাফতিকে সেই কথাগুলো নকল করে বলি যে মুফতিরা এই বিষয়ে এরকম ফতোয়া দিয়েছেন এবং এইটাকে রাজে বলেছেন। এইটি আমরা করতে পারি, এর বেশি আমরা করতে পারি না। কারণ মুস্তাহিদ আমাদের এই সময় কেউ মুস্তাহিদ হওয়া বা মুস্তাহিদ হিসাবে নিজেকে দাবি করা সেটা আসলে কঠিন। তো এই জন্য আমরা কেউ মুস্তাহিদ না, আমরা হচ্ছে নাকেল, বা আমাদেরকে মুকাল্লিদও বলা যাইতে পারে। হ্যাঁ, যে আসলে আমরা কি করি, তাকলিদ করি যারা মুফতি আছে তাদের। তো মুফতি মানে মুস্তাহিদ, এখানে উদ্দেশ্য যারা মুস্তাহিদ আছে তাদের আমরা শুধু নাকেল, তাদের কৌলগুলো নকল করি। এই জন্য আমাদেরকে অনেকে আলেমও বলতে চান না, যেরকমের মুফতি কিফায়েতুল্লাহ হাফিজাউল্লাহ, তিনি বর্তমান জমানায় যারা আছে তাদেরকে তিনি নিজেই বলেন যে আসলে সবাই আলেম না, আমরা হচ্ছি আলেম না, আমরা হচ্ছি নাকেল, আমরা বড়দের কোল নকল করি, এতটুকুই। তো তিনি এখানে হাসার জন্য একটা কথা বলেন যে একজনে 20 বছর হেদায়া ওই কী যেন শরহে জামি পড়ানোর পরে সে নিজেকে বলতেছে শরীয়তের আলেম। যে শরীয়ত যেটা শরীয়তের দুইটা মাজদার কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ। তো সেই কোরআন সুন্নাহ নিয়ে সে সময় দেয় না, এগুলোর গভীরতা নিয়ে সে ঘাটে না, এগুলো থেকে মাসালা ইস্তেমবাদ করে না, উসুল নিয়ে গবেষণা করে না, এগুলোকে প্রয়োগ করে না, সে কিছুই করে না। সে নিজেকে আলেম মনে করে, শরীয়তের আলেম মনে করে। আসলে এটা আলেম না, এটা আমরা হুজুর বলেন যে এরা সবাই মুকাল্লিদ, এরা কেউ আলেম না। আসলে বিষয়টা ওরকমেরই, আমরা হচ্ছে নাকেল। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাসের মোটামুটি আলোচনা। আপনাদের যদি কোনো সম্পূরক প্রশ্ন থাকে তাহলে সেটা নিব, এবং এখন 11:12 বেজে গেছে, অন্যথা আমরা ক্লাসটা শেষ করে দেব। জি, আপনাদের কারো কোনো কি প্রশ্ন আছে ভাই? জি, প্রশ্ন যদি না থাকে তাহলে আজকের আমরা এখানেই শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। তাজুল ইসলাম ভাই কিছু বলবেন কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হযরত জি, ওই কিতাব যে আছে না, বিভিন্ন কিতাবের নাম, মুসান্নিফদের নামের কিতাব আছে কিনা দিলে আমরা ওই কিতাব থেকে বিভিন্ন মুসান্নিফদের নাম সম্পর্কে অবগত হতাম। কোন মুসান্নিফদের জীবনী সম্পর্কে কিতাব আছে কিনা, যেমন গায়া, হেদায়া, বিভিন্ন কিতাবাদি লিখছেন যে। বুঝতে পারছি ভাই, এই বিষয়ে খুব সুন্দর একটা কিতাব আছে, কিতাবটার নাম আমার এখন স্মরণ নাই। এটা আমাদের বাংলাদেশে কি একজন যেন লিখছে, এটা কোন লাইব্রেরিতে পাওয়া যায়? বিভিন্ন কিতাব পরিচিতি দেখবেন, কিতাব পরিচিতি নামে একটা কিতাব আছে। হ্যাঁ, ওইটার মধ্যে অনেক কিতাবের বিষয় নিয়ে আসছে, ওইটা আপনারা দেখতে পারেন। আর এই নামে, এই শিরোনামে আরও কিছু কিতাব আছে, ওইখানে পাওয়া যায়। আমি খোঁজ করে রাখবো না,
যে আগামী সপ্তাহে আপনাদেরকে এরকমের কিছু কিতাবের নাম বলবো, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন কিতাব কে লিখেছে, কোন সনে লিখেছে, এবং কিতাবের ক্ষেত্রে কিতাবের মানহাজ কী, এই সব বিষয়গুলো জানা দরকার। এগুলো নিয়েও কিছু কিতাব আছে, কোন কিতাবের মানহাজ কী, কীভাবে লেখা হয়েছে। সব কিতাব তার একভাবে লেখা হয় না, হ্যাঁ, ওগুলো সব জানতে পারবেন। আচ্ছা, আর কারো কি কোনো প্রশ্ন আছে? আর একজন ভাই মাইক অন করছিলেন। জি, তাহলে এখানেই শেষ করছি। আমি এরকমের দু একটা কিতাবের নাম আপনাদেরকে দিব না, আর চাইলে একটা পিডিএফও আপনাদেরকে দিতে পারি। ওইখানে যেই কিতাবগুলো আসলে বর্তমানে আমাদের প্রয়োজন, ওই রকমের অনেক কিতাবের নাম সেখানে আছে। ওই রকমের একটা পিডিএফ আপনাদেরকে 15 পৃষ্ঠার দিয়ে দেবো, ওটা আপনারা দেখবেন। কিন্তু ওইটা আসলে দেখলে হয় না, কিতাব পরিচিতির জন্য কয়েকটা জিনিস জানা লাগে। কিতাবের মানহাজ, কিতাবে কীভাবে লিখেছে, এবং কিতাবের মুসান্নেফ এর সম্বন্ধে ধারণা, এই দুইটা জিনিস জানা লাগে। মানহাজটা কি একটু বলি। যেরকম হেদায়া কিতাব একভাবে লেখা, তারপরে শরেবেকে আর একভাবে লেখা, নুরুলিজ আর একভাবে লেখা, হ্যাঁ, সবগুলোই ফিকের কিতাব আলাদা আলাদা লেখা। এখন মনে করেন আপনি একটা কিতাব খুঁজতেছেন, ফিকহে মুকারেন, এমন একটা কিতাব যেটা চারো মাযহাবের মাসালাগুলো নিয়ে তুলনা করে লেখা হয়েছে, ফিকহুল মুকারেন। তো এখন এই ফিকহে মুকারেনের উপরে হানাফি মাযহাব কী কী কিতাব আছে, এটা আপনার দরকার। কুদুরি রহিমুল্লাহ একটা এই বিষয়টা কিতাব আছে, খুব সুন্দর। কিতাবটার নামটা এখন স্মরণ নাই, আমি আপনাদেরকে বলবো। 6 খণ্ডের খুব সুন্দর কিতাবটা, ফিকহুল মুকারেন। তিনি কোরআন হাদিস দিয়ে প্রতিটা মাসালায় বিভিন্ন মাযহাবের সাথে তুলনা করে এটা লিখছেন। এই ব্যাপারে আল আজহার ইউনিভার্সিটিতে ফিকহুল মুকারেন এই সাবজেক্ট নিয়েই পড়ালেখা করা যায়, আমাদের তো নাই বাংলাদেশে। তো এই ফিকহুল মুকারেনের উপরে কী কী কিতাব আছে আমাদের জানা দরকার। তো এরকমের এই সব কিতাবগুলোর জন্য কিছু কিতাব পরিচিতি, এই ধরনের নামে কিতাব আছে, ওগুলো পড়লে মানহাজ জানা যায়, যেরকম কোন কিতাবের মানহাজ কী এবং কীভাবে লেখা হয়েছে। আশা করি এই বিষয়ে ইনশাল্লাহ একদিন আলোচনা করব। আর কারো কি কোনো প্রশ্ন আছে? অন্যথা এখানে শেষ করি। এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।